নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিকেল 4টে মতো বাজছে। এই পমফ্রেট মাছটাকে একটু ম্যারিনেট করে রাখছি, রাতে এটাকে তন্দুর বানাবো। তো দেশে তো কালী পুজো, দিওয়ালি সব শেষ হলো, কিন্তু এখানে এখনও উৎসবের মরশুম শেষ হয়নি। সামনের উইকেই আছে হ্যালোউইন, 31 অক্টোবর। তো সেই কারণে ভাবছি আজকে একটু দোকানগুলোতে যাব কিছু হ্যালোউইনের জিনিসপত্র দেখতে। আমি এই মাছটাকে ম্যারিনেট করার জন্য একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু রসুনটা অ্যাড করছি পেস্ট করে। এই গার্লিক প্রেসারটা না আমি আইকিয়া থেকে কিনেছি। এই জিনিসটা খুব কাজের। রসুন সবসময় হাতে ঘষতে সমস্যা হয়, আবার মিক্সিতেও অল্প একটু বাটা সবসময় যায় না। এটা ইউজ করে যদি প্রেস করা যায় খুব সুন্দর পেস্টও হয়ে যায়, আবার তাড়াতাড়িও হয়। বেশ ভালো জিনিস এটা। এবার এর মধ্যে একটু তন্দুর মশলা অ্যাড করছি আর একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দেবো। তো এই সময় দোকানগুলোতে গেলে না খুব ভালো লাগে, এত কালারফুল। আর সব হ্যালোউইনের জিনিসপত্র, ক্রিসমাসের জিনিসপত্র, মানে দোকানগুলোতে যদি কিছু কেনারও না থাকে, শুধু ঘুরতে গেলেও বেশ ভালো লাগে দেখতে। তাই ভেবেছি যে সন্ধ্যের দিকে একটু যাব। একটু তেল অ্যাড করে দিলাম। এবার আমি এই পেস্টটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। যদিও এখন হয়তো এই দোকানগুলো সবই খালি হয়ে গেছে, হ্যালোউইনের জিনিস আর কিছুই থাকবে না, কারণ আর বেশি দিন বাকি নেই। অলরেডি তো এখানে লোকজন 1 মাস আগে থেকেই সাজাতে শুরু করে দেয়। ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড বড় বড় সব ভূত দিয়ে সাজানো থাকে। এখন রাস্তায় বেরোলেই দেখা যায় সেগুলো। তো তাও যেটুকু যদি দেখতে পাই, কিছু ক্রিসমাসের জিনিস এখন সব আসতে শুরু করে দিয়েছে দোকানগুলোতে, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। আর ক্রিসমাস ট্রিগুলো তো অসাধারণ দেখতে লাগে। সেগুলোকেও আবার এত সুন্দর সব অর্নামেন্টস দিয়ে সাজায়, সেগুলো আলাদা করে আবার কিনতে পাওয়া যায়। তো সব জিনিসগুলো দেখতেই খুব গর্জাস লাগে। আজকে ইচ্ছা আছে 2-3টে দোকানে একটু যাব। প্রথমে একটু ডলার ট্রিতে যাব। ডলার ট্রির কথা আমি আপনাদের আগে একদিন বলেছিলাম। এই দোকানটা হচ্ছে এখানের এমন একটা দোকান যেখানে সব কিছু আইটেম $1.25 করে। এনি আইটেম $1.25। যদিও আগে সেটা $1 করে ছিল, কিন্তু সব জিনিসের দাম বাড়াতে এখন এখানেও দামগুলো বাড়িয়ে দিয়েছে। মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপর বেরোবো। তো ডলার ট্রিতে প্রথমে যাব। ওখানে যেসব পার্টির জিনিসপত্র বা এইসব ছোটোখাটো সাজানোর জিনিসপত্র, সেগুলো খুব সুন্দর পাওয়া যায়, যেগুলো হয়তো ওই কিছু দিনের জন্য ঘর সাজিয়ে রাখা যায়, আবার পরে সেগুলো রিইউজ আর হয় না, ফেলে দিতে হয়। সেরকম জিনিসপত্রগুলো বেশ ভালো পাওয়া যায়। তো প্রথমে আজকে ডলার ট্রিতেই যাব, তারপর ওয়ালমার্ট আর টার্গেটে যাব। তো আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে বেরোনো যাক। বেরিয়ে গেছি আমরা। এই রাস্তাটায় দেখুন সব বাড়িগুলো এমন ভূত দিয়ে সাজানো। এই দেখুন, বলছিলাম না বড় বড় সব ভূত। এই পুরো রাস্তা জুড়েই এরকম ভূত। আমরা চলে এসেছি ডলার ট্রিতে। এই দেখুন, এগুলো সব হ্যালোউইনের স্পাইডার। এখানকার হ্যালোউইনের মেন কালার হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ কালারেরই বেশি জিনিস দেখা যায়, তাছাড়া কিছু পার্পেল, ব্ল্যাক, এই 2-3টে কালারই মেন দেখা যায়। এদিকে এগুলো সব কুমড়ো, সবই হচ্ছে এগুলো অরেঞ্জ কালারের। এই দেখুন, এগুলো যেটা অর্নামেন্টস বলছিলাম ক্রিসমাস ট্রি সাজানোর, সেইগুলো। এই অর্নামেন্টসগুলো দিয়ে ক্রিসমাস ট্রিটাকে সাজায় এরা, বেশ সুন্দর দেখতে লাগে। আর তার উপরে লাইট পড়ে, তো লাইট পড়ে আরও গর্জাস লাগে দেখতে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, কি কালারফুল। এখন ক্রিসমাসের জিনিসপত্রই বেশি এসে গেছে, হ্যালোউইনের জিনিস আর সেরকম কিছু নেই দোকানগুলোতে। এখান থেকে আমার বেশি কিছু নেওয়ার নেই, যা নেওয়ার ছিল হয়ে গেছে। এরপর ওয়ালমার্ট যাব। এসে গেছি আমরা ওয়ালমার্টে। এই দেখুন, এগুলো সব হচ্ছে ক্রিসমাস ট্রি। প্রচুর ক্রিসমাস ট্রি এসছে। এগুলোর দাম কত বলছে? এগুলোর দাম অনেকটাই, $129, মানে মোটামুটি ওই 10,000 টাকার কাছাকাছি হবে আমাদের ইন্ডিয়ান রুপিসে। এখানে লোকরা যারা আছে তারা প্রত্যেকেই এই ক্রিসমাস ট্রি মোটামুটি কেনে। ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায়। অনেক বড় বড় ক্রিসমাস ট্রিও দেখেছি। আর এই দিকটা হচ্ছে পুরো ক্রিসমাসের লাইট সব। আমি দিওয়ালিতে যে লাইটগুলো দিয়ে ঘর সাজিয়েছিলাম, আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো সেগুলো আমি এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। এগুলো আবার এরকম টেস্ট করে দেখা যায়, ট্রাই মি বলে লেখা আছে, ওখানে আপনি টেস্ট করে দেখতে পারবেন যে কেমন লাইটগুলো হবে। তো
তো এইগুলো বিভিন্ন রকমের লাইট রয়েছে, পুরো সেকশনটা জুড়েই লাইট। এই যে এই লাইটগুলো আমি আমার দিওয়ালি ডেকোরেশনে কিনে নিয়ে গিয়েছিলাম। প্রচুর লাইট রয়েছে এখানে। এইদিকে কিছু সব পাম্পকিন রয়েছে, এইগুলো মেনলি হচ্ছে ফল সিজন ডেকোরেশনের জিনিস। এখানকার মানুষেরা এই অক্টোবর মাসে, যেটা পাতা ঝরার সিজন, এটাই হচ্ছে ফল সিজন। তো এই সময় এই কালারের সব জিনিসপত্র দিয়ে অরেঞ্জ, লাল বাড়িঘর সাজায়, কারণ এই সময় গাছের পাতাগুলোও সুন্দর সুন্দর সব কালার হয়ে ওঠে, আর কিছুদিন পরে ঝরে যায় সেগুলো। এই দেখুন, এদিকে সব ভূতের মুখের মধ্যে গাছ, টার্গেটে ঢুকতেই এইগুলো দেখতে পেলাম। আর এই দিকে রয়েছে সব কুমড়ো, হ্যালোওয়েনের কুমড়ো। এগুলো কিন্তু সব প্লাস্টিকের, এগুলোর দাম খুব একটা বেশি নয়, $5 করে বলছে। খুবই হালকা, দেখে যেন মনে হচ্ছে ভারী অনেকটা, কিন্তু হাতে নিলে খুবই হালকা। যদিও আর বেশি জিনিসপত্র কিছু নেই, সব র্যাকগুলোই ফাঁকা হয়ে গেছে, অল্প কিছুই পড়ে আছে। এই জিনিসগুলো, এই রিংয়ের মতো যেগুলো, এগুলো দরজার পেছনে এরা লাগায়। এখানেও সব ভূতের মুখ দেওয়া, আর কালো রং আর অরেঞ্জ কালার, এই দুটোই বললাম মেন থিম। তো এই জায়গাটা, হ্যালোওয়েনের যে সেকশনটা, সেখানেই পুরো অরেঞ্জ কালার করে বানিয়ে দিয়েছে। এই দেখুন, এগুলো দিয়ে ব্যাকইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ড, এগুলোতে সব সাজায়। এই যে স্ট্যান্ডগুলো রয়েছে ভূতের মুখ করা, এটা আবার একটা কুমড়ো মুখের মধ্যে একটা ভূত। এটার দাম কত বলছে? $15, অনেকটাই দাম এটার। এই গোল্ডেন কালারের কুমড়োগুলোও বেশ ভালো দেখতে। এখানে একটা কঙ্কালের মুখ রয়েছে, বাবা বেশ ভয়ঙ্কর দেখতে। এই কুমড়োগুলো আবার অন্যরকম একটু দেখতে। এই দেখুন, এটাই আবার লাইটও জ্বলছে, আওয়াজও হচ্ছে। বিড়ালের একটা মুখ কালো। এখানে আবার একটা কঙ্কাল সাইকেল চালাচ্ছে, পেছনে আবার কুমড়ো নিয়ে। বেশ ভালো জিনিসগুলো দেখতে লাগে। এটাই আবার দেখুন, আলো জ্বলছে, ভয়ঙ্কর সব আওয়াজও বেরোচ্ছে। কি ভয়ঙ্কর না? সত্যি রাতের বেলা অন্ধকারে এগুলো দেখে ভয় লাগবে। এটাও ভালো। এই জিনিসটা দেখুন কি কিউট দেখতে না? ছোট্ট একটা কুমড়ো, মাথার ওপর কুমড়ো ভূত, বেশ সুন্দর দেখতে। এইগুলো সবগুলোতেই আলোও জ্বলে, আবার আওয়াজও হয়। এগুলোর দাম বলছে $20 করে। এইদিকে দেখুন, এদিকেও সব বড় বড় ভূত রয়েছে। এগুলো সব এখানকার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ডেই মেনলি এরা সাজায়। কেউ কেউ আবার বাড়ির ভেতরেও সাজায়, দরজার পেছনে। প্রচুর ভূত দেখলাম আজকে, রাতের বেলা ভয় না করে। ভূতগুলোর কিন্তু বেশ ভালোই দাম, $10 নিচে কিছুই মোটামুটি দেখলাম না, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে প্রায় 800 টাকার কাছাকাছি। এই জায়গাটা দেখুন, ওয়েলকাম মর্টালস, বেশ সুন্দর সাজিয়েছে। একটা ভূত আবার গিটার হাতে দাঁড়িয়ে আছে। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক, ঘোরাঘুরি অনেক হলো। এবার বাড়ি এসছি, এবার রাতের খাবারটা রেডি করব। আমি এই ট্রেটাতে একটু অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব। আজকে আমি মাছটাকে আমার এয়ার ফ্রায়ারে করব। এয়ার ফ্রায়ার, আমার মাইক্রোওয়েভে এয়ার ফ্রায়ার অপশান আছে, তো সেটাতেই আজকে এই মাছটাকে বানাবো ভাবছি। তেলটা একটু হালকা করে লাগিয়ে দিলে কি হবে, ফয়েলের সাথে লেগে যাবে না মাছটা। তোলা না হলে কি হয়, অনেক সময় আটকে গেলে তোলার সময় ভেঙে যেতে পারে, তো সেই কারণে একটু অয়েল লাগিয়ে দিলাম। এর সাথে একটু সবজি বাটার দিয়ে সটে করে নেব। এটা মাঝে মাঝে রাতে এরকম মাছ বা চিকেনের সাথে এই সবজিগুলো খেতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে অ্যাসপারগাস। এই সবজিটা আমি প্রথম এখানে এসেই খাই, আমাদের দেশে আমি দেখিনি এটা। খেতে খুব একটা স্বাদের না হলেও গুণ আছে অনেক, তো সেই কারণে এই সবজিটাকে মাঝে মাঝে রাতে খাই। একটু গাজর নিয়েছি, একটু অ্যাসপারগাস কেটে নিলাম,
আর কয়েকটা ব্রকলি নিয়ে নেব। এবার এই সবজিগুলোকে একটু বাটার দিয়ে সটে করে নেব। আমাদের দেশে যেমন কালী পুজো হয়ে যাওয়া মানে মোটামুটি বছরের পুজো সব শেষ হয়ে যাওয়া, কিন্তু এখানে এখন ফেস্টিভ সিজন শুরু। এই নেক্সট উইকে হ্যালোয়েন আছে, তারপর নভেম্বরে থ্যাঙ্কস গিভিং, ব্ল্যাক ফ্রাইডে, আর তারপরে তো ক্রিসমাস আছেই। তো থ্যাঙ্কস গিভিংটাও এখানকার একটা বেশ বড় অকেশান, যদিও এই দিনটাই ওরা সবাই ফ্যামিলির লোকজনের সাথে কাটায়, তাদেরকে থ্যাংক ইউ জানায়। তো এটা একটা এখানকার ভালো রিচুয়ালস। আর ব্ল্যাক ফ্রাইডে যেটা হয় সেখানে প্রচুর সব জিনিসপত্রের ছাড় চলে, যেমন আমাদের পুজোতে দিওয়ালির আগে সব অ্যামাজন বা ফ্লিপকার্ট সব কিছুতেই যেমন ছাড় চলে, এখানেও সেরকম সব দোকানে জিনিসপত্রের ওপর, ইলেকট্রনিক্স জিনিসের ওপর অনেক রকম ডিসকাউন্ট চলে। তো এই সবজিটা আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ হতে লাগবে না। চলুন টার্গেট থেকে অল্প কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের দেখাই। আমি একটু মরিচ দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে দেব। এই দেখুন এই স্ট্যান্ডটা কিনেছি, এটা বেশ ভালো, আবার ঘোরেও। এটার দাম নিল মোটামুটি $10, মানে ওই 800 টাকা মতো। আর এই ছোট্ট কুমড়োটা কিনেছি, এটা অরিজিনাল কুমড়ো, এর গায়ে কালার করে লেখা আছে। এটার দাম নিয়েছে $3, মানে 250 টাকা মতো। আর এই ছোট ছোট দুটো কুমড়ো দেখুন, আবার লাইটও জ্বলে, এই দুটো বেশ কিউট দেখতে না? এইভাবে রাখলে বেশ ভালোই লাগবে। আর নিচে আমার কিছু মশলার কৌটো আমি রাখতে পারবো, তো জিনিসটা দেখে বেশ পছন্দ হলো, তাই এটা নিলাম। বেশ ভালোই লাগছে বলুন দেখতে। চলুন এটাকে আমি কিচেন সেলফে রেখে দিই। ছোট ছোট কুমড়ো দুটোতে আলো জ্বালাতে আরও ভালো লাগছে বলুন। তো চলুন এবার রান্নাটা হয়ে গেছে, রেডি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এখানকার দোকানের সব ভূত। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।